একেই বলে গায়ে কাটা দেওয়া ভিলেন। রাজা দত্তের লুকগুলো শুধু তোমরা দেখো ভাই, ভিলেন হলে এরকমই হওয়া চাই, দেখলেই যেন ভাই গায়ে কাটা দিয়ে ওঠে। আমি লুকগুলো পরপর শেয়ার করব, তোমরা শুধু দেখো রাজা দত্তকে কি রাবড়ি লাগছে, জাস্ট অসাধারণ আউটস্ট্যান্ডিং লাগছে ভাই। চোখের দিকে শুধু একবার তাকিয়ে দেখো ভাই, বাচ্চারা এই লুক দেখে ভয় পেয়ে যাবে ভাই। তা বাংলা সিনেমাকে বাঁচাতে হলে ভাই এই ধরনের ভিলেন চাই। হ্যাঁ, শেষ শেষ তোমরা কোন সিনেমায় এরকম রাবড়ি ভিলেন দেখেছিলে আমাকে বলো তো। হ্যাঁ, জিদ্দার রাবণ সিনেমায় জিদ্দাকে আমরা এরকম রাবড়ি লুকে দেখতে পেরেছিলাম, এবং জিদ্দার যে ভিলেন পার্টটা ওটাই আমরা এরকম একটা ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম যে দেখলেই ভাই অন্যরকম একটা ফিলিংস কাজ করে, গায়ে কাটা দিয়ে ওঠে জিদ্দার যে রাবণের লোকটা। তাছাড়া বাংলা সিনেমায় জিদ্দা তো ওই সিনেমায় হিরো রোলই প্লে করে আর কি, মানে ভিলেন রূপে হিরো। তাছাড়া তুমি কোনো বাংলা সিনেমায় এই ধরনের ভিলেন রিসেন্ট টাইমে দেখাতে পারবে না। তা বর্তমান টাইমে তুমি ভিলেনকে যত স্ট্রং দেখাতে পারবে সিনেমার মধ্যে, সিনেমা তত হিট, সিনেমা তত পাওয়ারফুল। তা দেবদা এই জিনিসটা খুব ভালোভাবে নিয়েছে। একে রাজা দত্তের এরকম লুক, তারপরে আমাদের সবার প্রিয় যিশুদার লুক এই ভিডিওর পাশে দিচ্ছে, তোমরা দেখো রাজা দত্তের সঙ্গে ভাইরাল হয়েছে। এটা হয়তো এটার জন্য আমার এই ভিডিওটা করা। দেখো রাজা দত্তের সঙ্গে যিশু সেনগুপ্ত, আর যিশু সেনগুপ্ত ওর আগের যে লুক আমরা দেখতে পেরেছি, আমি ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা এটাও দেখে নাও। দেবদার সঙ্গে, শ্যাম মাহাতোর সঙ্গে সেই লুকটা দেখো, যিশুদার চুলগুলো দেখো, এবং রাজা দত্তের সঙ্গে যে লুকটা ভাইরাল হয়েছে, যে লুকে দেখা যাচ্ছে সেই লুকটা দেখো, খুব নজর দিয়ে দেখো। রাজা দত্তের সঙ্গে যে লুকে আছে, চুলগুলো ছোট ছোট, ঠিক আছে, অন্য পোশাক পরা। আমার মনে হচ্ছে শ্যাম মাহাতোর ছেলের সঙ্গে টক্কর নেবে শ্যাম মাহাতোর বন্ধু, যে শ্যাম মাহাতোর সঙ্গেও যিশুদাকে দেখা যাবে, অপরদিকে শ্যাম মাহাতোর ছেলের সঙ্গেও যিশুদাকে দেখা যাবে। রাজাদা হয়তো সামথিং শ্যাম মাহাতোর ছেলের যে শত্রু মানে যিশুদা, তার সঙ্গে মানে যিশুদার সঙ্গে হয়ে কাজ করবে হয়তো এই রাজা দত্ত, মানে তার সঙ্গে ভিলেন হিসেবে মানে টক্কর নেবে শ্যাম মাহাতোর ছেলের সঙ্গে। মানে যতই দিন যাচ্ছে সিনেমাটা নিয়ে ততই ঘাবলা বাড়ছে, ততই ভাই টুইস্ট বাড়ছে, টুইস্টের পর টুইস্ট। এখন তো ভাই প্রেডিকশন চলছে, কিছুটা মিলবে কিছুটা মিলবে না। সিনেমাটা এলেই দেখা যাবে যে আমাদের প্রেডিকশন কতটা ঠিক কতটা ভুল। ভাই এই সিনেমাটা নিয়ে যত দিন যাচ্ছে ভাই ততই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। তা এই ভিডিওতে আরেকটা ভাই মানে বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা পোস্টার রিয়াকশন করবো, ফ্যানমেড পোস্টার খাদানের। তাতে যে এই পোস্টারটা তৈরি করেছে তার নাম হচ্ছে রনু, সে আমার মানে ফেসবুকে আছে, সে আমাকে মাঝে মধ্যে এরকম পোস্টার বানিয়ে আমাকে শেয়ার করে। তা পোস্টারটা এই ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা দেখো এই পোস্টারটা, এটা খাদানের ফ্যানমেড পোস্টার, ঠিক আছে। কাতারে কাতারে ভাই ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এখন, ঠিক আছে। এর আগেও ফ্যানমেড পোস্টার রিয়াকশন করেছি, তা মনে মনে ভাবলাম, সে বললো আমাকে, তা মনে মনে ভাবলাম এই ভিডিওতে এই পোস্টারটা রিয়াকশন করে। দেখো এই পোস্টারটা আমার দারুণ দুর্দান্ত লেগেছে, বাট তার এডিটিংয়ে আমার একটা জিনিস খুব মানে চোখে অনেক দিন ধরেই পড়েছে, যে তার কোয়ালিটিটা অতটা ভালো থাকে না, এইচডি কোয়ালিটি হয় না, লো কোয়ালিটি হয়ে যায়। আমরা বাটন ফোনে যেরকম দেখতে পাই কোনো ফটো টটো ওরকম হয়ে যায়, ঠিক আছে, ওই 144p হয়ে যায়, 1000p আর হয় না। জানি না সে কোন অ্যাপস দিয়ে এই ফটোগুলো এডিট করে, অথবা এটাও হতে পারে যে ফটোগুলো ডাউনলোড করে সে এডিট করে সেই ফটোগুলোর মানে কোয়ালিটিটা খারাপ, এটাও হতে পারে। এখন তার কাছে একটাই রিকোয়েস্ট, তোমার এডিটিং, হ্যাঁ আমার এই পোস্টারটা দারুণ লেগেছে, এডিটিং দারুণ ছিল, পিছনের ব্যাকগ্রাউন্ড বলো, দেবদার যে কাটিংটা করেছো খুব ভালো লাগছে, বাট তোমার পিকচার কোয়ালিটিটা আর একটু ভালো করতে হবে। তা এটাই হচ্ছে ফ্যানদের ভালোবাসা, খারাপ হোক ভালো হোক ভাই পোস্টার তো তৈরি হচ্ছে, একেই বলে ভাই ক্রেজ, কমার্শিয়াল সিনেমার ক্রেজ, খাদান সিনেমার ক্রেজ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো, তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট এবং ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, কারণ ভাই তোমরা পাশে না থাকলে বিশ্বাস করো আমি কিছুই না। তোমরা ভিডিও না দেখলে শেষ, আমি পুরো শেষ। তা প্লিজ পাশে দেখো। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।